আসসালামু আলাইকুম। প্রিন্সেস অফ কুকিং থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ইনস্ট্যান্ট গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিলাম এতগুলো কালোজাম মিষ্টি। আর ছানা কাটা দিয়ে যদি ঝামেলার মনে হয় তাহলে এভাবে ইনস্ট্যান্ট গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন কালোজাম মিষ্টি। আর রেসিপিটি একদম টিপস পেয়ে যাবেন আমার আজকের এই কালোজাম মিষ্টিতে। প্রথমে এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। অবশ্য ফুল ক্রিম গুঁড়ো দুধটা এখানে ইউজ করবেন। 1 টেবিল চামচ এখানে সুজি, 2 টেবিল চামচ এখানে ময়দা, আর 1 টেবিল চামচ এখানে বেকিং পাউডার। অবশ্য বেকিং পাউডারটা দিতে হবে, বেকিং সোডা না। আর 1 টেবিল চামচ এখানে ঘি আমি ইউজ করে এখন হাত দিয়ে ভালো করে ডলে সবগুলো উপকরণ এখানে আমি মিক্স করে নিচ্ছি। আমি হাতে ভালো করে ডলে মিক্স করে নিচ্ছি। আর এভাবে যদি টিপস ফলো করে কালোজাম মিষ্টিটা তৈরি করেন তাহলে নো ফেল রেসিপি হবে। দিয়ে দিলাম কয়েক ফোঁটা এখানে রেড কালার আমি ইউজ করেছি, ফুড কালারটাই। আর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে অল্প করে দিয়ে আমি এভাবে করে এটি ডোটাকে তৈরি করে নেব। এই যে মিষ্টির ডোটা একদম আঠালো অবস্থায় থাকবে। আর এটাকে আমি হাতটা ধুয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এরপরে এটা একটু শক্ত হয়ে আসবে। এখন হাতে একটু ঘি লাগিয়ে এটাকে লম্বা করে আমি কালোজামের শেপটা দিয়ে দিচ্ছি। চাইলে গোল করেও দিতে পারেন। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। একদম পিঙ্কি কালারটা হয়েছে। আর এখানে আমি বড় এবং ছোট করে মিষ্টিটা তৈরি করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। একদম তেলটা এমন অবস্থা থাকতে হবে যাতে আঙ্গুল দিলে আঙ্গুলের গায়ে তেলটা সহ্য হয়, ওরকমভাবে মিষ্টিটা এখানে দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম লোতে রেখে আমি 10 থেকে 12 মিনিট এই মিষ্টিটাকে ভেজে নেব। একদম মিডিয়াম আঁচে রেখে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। একটু ডার্ক কালার করে আমি মিষ্টিটাকে ভেজে নিয়েছি। এখন শিরাটা তৈরি করে নেব। 1 কাপ চিনি নিয়েছি এখানে আমি, প্রায় 2.5 কাপ এখানে পানি আমি ইউজ করেছি। যেহেতু এখানে আমি কালোজাম মিষ্টি তৈরি করব, শিরাটা আমার পাতলা করে তৈরি করতে হবে, তাই এখানে 1 কাপ চিনিতে আমি 2.5 কাপ পানি দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বলক আসলে মিষ্টিগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। মিষ্টিটা কিন্তু ঠান্ডা অবস্থায় এখানে দিতে হবে, না হলে কিন্তু চুপসে যাবে। এই যে আমি সবগুলো মিষ্টি দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। 10 মিনিট পর্যন্ত আমি ঢাকনাটা কোনো অবস্থাতেই খুলব না। 10 মিনিটের পরে পাইপেনের হাতলটা ধরে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে পারেন। 10 মিনিট পরে আমি কালোজামগুলোকে একটু উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কালোজামগুলো একদম রেডি। এখন এখানে আমি ঢেকে প্রায় 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে উঠিয়ে আরও 1 ঘন্টা মিষ্টিগুলোকে শক্ত হওয়ার জন্য রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমার নো ফেল রেসিপি কালোজাম কতটা ফুলকো হয়েছে। এখন আমি এখানে গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে মাওয়াটা তৈরি করে নিয়েছি। 1 ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর যদি এই পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটা অবশ্যই দেখতে হবে। মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর কার এই কালোজাম মিষ্টির রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ফুল রেসিপিটা স্কিপ না করে দেখে যাবেন, তাহলে নো ফেল কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।